বাতি জ্বলিয়া না জ্বলিল গো বাতি জ্বলিয়া জ্বলিল গো দর্শন করিলাম যেন বাসগঞ্জের সর্বজনে প্রবেশ করেছে সত্যি কবার সবাইকে দংশন করেছে ওরি সর্প তোর আমি ছাড়বো না তোর আমি লেজ করে দিলাম আমি কাটিয়া ও গো ঠাগো তুমি একটি বাড়ি থেকে কথা বলো গো তুমি একটি বাড়ি থেকে কথা বলো ও গো তুমি কেন কথা বলছো না গো আর কত তুমি অভিমান করে রইবে গো আমার সঙ্গে তুমি একটিবার আমার সঙ্গে জেগে কথা আমার শীতের শীত কে বা মনে নিল গো আমার বুকে ভরা ব্যথা দিয়ে গেল গো সিধু এবা করে লীল গো আমায় বুকে ভরা ব্যথা দিয়ে গেল গো নিশিচারও প্রভাত হয়ে গেছে আমি তো বলেছিলাম আমার বৌমাকে আমার পুত্র লখাইকে নিশি প্রভাতে বলি আমি আমার দাসীদেরকে সঙ্গে করে নি সুন্দর করে আমি বারণডালা সুসজ্জিত করি নবদামা বাজাতে বাজাতে যাবো আমি আমার ওই চম্পকের রাজপ্রাসাদে পরিত্যাগ করি ওই সকালে ভূতর লোহময় বাসরে আমার পুত্র আর পুত্রবধূকে আমি বরণ করে নিয়ে আসবো কিন্তু না না এই নিশিরাতে ওই তো জানো ডালে বসে জানো কোকিল ডাকে কুহু কুহু সুরে ভ্রমর ভ্রমরের জন্য কোন কোন শব্দে কোনো গান গায় নীরা ও নীরা চল না বাবা একটিবার চাই শালিকা আরে তুমি কি পাগলের হয়ে পড়লে আমি পাগল হয়ে গেছি
তোমার নয়নে জল, তুমি কাঁদতে কাঁদতে উতলা হয়ে তুমি কেন কাঁদছো আমি কিছু বুঝতে পারছি না মহারানী। আমি কেন খাচ্ছি? কেন? এটাই তোমার নিচ্ছিদ্র লোহবাসর ঘর। হ্যাঁ হ্যাঁ, এই তো আমাদের লোহবাসর ঘর। এটাই তোমার সেই নিরাপত্তা জায়গা, সত্য মহারানী। যেখানে আমার পুত্র আমার ভালো থাকবে, যেখানে ওই মানুষ আর না আগে কোনোদিন প্রবেশ করতে পারবে না। হ্যাঁ গো। এটাই তোমার সেই বাসর ঘর। হ্যাঁ, এটা বাসর ঘর নয়, তবে এটা যেন হচ্ছে জমি ঘর। এই জমি ঘরে আজ আমার এক পুত্র লাখাইকে গ্রাস করেছে। আমার লাখাইকে ওই মানুষের কারণাগিরিতে দংশন করেছে। বাবা, আমাদের সোনার বরণ লাখাই যেন কালো বরণ হয়ে যায়। আমার লাখাইয়ের মুখে যেন মাছি বসে, আমার বাচ্চার মুখ দিয়ে লালা ঝরে কেন বাবা? বলো না বাবা, আমার বাচ্চার এমন কি হয়েছে বলো না বাবা। বাবা, আমি যে পারলাম না বাবা, বাবা আমার স্বামীকে বাঁচিয়ে রাখতে পারলাম না। কেন? আমার স্বামীকে সে সর্পে দংশন করেছে বাবা। এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। আমার লক্ষ্যই অভিমান করে কথা বলে না তোমাদের। তোমাদের সঙ্গে যদি আমার বাচ্চা কথা না বলে, আমার সঙ্গে ঠিক কথা বলবে। এই লক্ষ্য খোকারে একবারে কথা বল না লক্ষ্য। আরে চেয়ে দেখ, আজকে তোর মা জননী বরণ ডালা নয়ে তোদেরকে বরণ করে নেওয়ার জন্য এসেছে লক্ষ্য। একবারে কথা বল। কথা বলবি না লক্ষ্য? এই বৃদ্ধ পিতার ওপরে অভিমান করেছিস? আরে একবারে কথা বল, একবারে বাবা বলে ডাক লক্ষ্য, একবারে বাবা বলে ডাক। ডাকবে না গো, আর ডাকবে না। আমার এলাকায় আমায় আর বাবা বলে ডাকবে না। ও দেখো না, সোনার বরণ অঙ্গখানা কেমন যেন নির্বর্ণ হয়ে গেছে। লেখায় আমার অভিমান করে সুখের নিদ্রায় শুয়ে গেছে। আমার মনেরই আশা মনে রইল। আমি মনে আশা করেছিলাম আমার লক্ষ্যকে আমি চম্পকনগরীর রাজা করব। এই লক্ষ্য একবারে কথা বল বাবা, একবারে কথা বল। একবারে যদি তুই বাবা বলে ডাকিস, আমি যে হাসতে হাসতে আনন্দ করে আমি তোকে চম্পকনগর রাজপ্রাসাদে গিয়ে রাজমুটুক তোর মস্তকে তুলে দেব। আমি চম্পকনগরে ঘোষণা করবো, আজ থেকে তুই চম্পকের মহারাজ হবি লক্ষ্য। কাঁদতে জন গেল রে লক্ষ্য, কাঁদতে জন গেল কাঁদতে জন গেল রে লক্ষ্য, কাঁদতে জন গেল।
রে মন দারুণ বিধি ছিল কপালের রাখা। ই মনে বড় আশা ছিল হবে রাজার রাখা। ই রাজা না হো ফিয়ারে রাখা, আমার রাজার রাখা। আমার মনে যে বড় আশা ছিল রে, তুই আমার চম্পকনগরের রাজপ্রাসাদের রাজা হয়ে আমার চম্পকনগরের প্রজা বিন্দুর সেবা করবি লক্ষই। আরে মনে বড় আশা ছিল হবি রাজার রাজা। ইকে ডাকিবে বাবা বলে, কে দিবে সান্ত্বনার বার্তা। ইকে ডাকিবে বাবা বলে, কে দিবে সান্ত্বনার বার্তা। আমি কাছে আমার চোখ আমি কাঁদবো না। আমি যদি কাঁদি দূর থেকে ওই কানি অট্ট হাসি হাসবে, আমায় ব্যঙ্গ করবে, বলবে চাঁদ সদাগর পরাজয় স্বীকার করেছে, পুত্র শোকে কাতর হয়ে কাঁদছে। আমি কাঁদবো না, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করব। আমি কাউকে বুঝতে দেব না আমার সন্তান মারা গেছে। ও ভালো নাচে দেবনিয়া চাঁদ সদাগর ভালো, ভালো নাচে দেবনি চাঁদ সদাগর ভালো। পুত্র বলল ভালোই হলো, দুঃখ গেল দূরে, বুড়া বুড়ি বসে চম্পকনগরে। পুত্র বলল ভালোই হলো, দুঃখ গেল দূরে, পানির বিবাদয় গেল রসের তলে। ভালো নাচে রে মনে চাঁদ সদাগর ভালো নাচে। শোনো তো, ওই কানির পাপিষ্ট মৃত্যু, যে কানির সর্পাঘাতে মৃত্যু হয়েছে, এই পাপের কানিষ্ঠের মৃত্যুকে আমার রাজপ্রাসাদে আমি ঠাঁই দেব না। আজকে আমার সন্তানের পায়ে দড়ি বেঁধে আমি টানতে টানতে নিয়ে যাব মহাশ্মশানে, তাকে আমি করব অগ্নিদাহ। ছেড়ে দাও। ও কি শ্বশুর বাবা গো, আমার স্বামীর নাম পুরায় আগুনে। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আগুনে পোড়ালে বাবা ওরে হবে ছাই।
বললে বৌমা? শুনলে তো বাবা, আগুনে পোড়ালে হবে, পরে হবে ছাই, সাগর জলে ভাসে গেলে ফিরে যে পাই গো বাবা। কি বললে বৌমা? তোমার মতো হতভাগিনী নারীর মুখের কথা আমি বিশ্বাস করবো বৌমা? যেই দিন 6 ঘাটি মাঝারে তোমার আমি সতীত্ব পরীক্ষা করেছিলাম, তুমি নিজেকে বড় সতীত্ব প্রমাণ করেছিলে বৌমা। তুমি কেমন সতী নারী? কোথায় গেল তোমার সতীপনা? বাবা, কেউ বা বিধবা হয় বছরে 6 মাসে, তুমি কেমন সতী নারী বৌমা? বিধবা হলে বিয়ের বাসর ঘরে না, বুঝেছি বৌমা, বুঝেছি তোমার ছলা কলা। আজকে আমার সন্তানকে ওই কালে নাগিনীতে দংশন করেনি, আমার সন্তানকে দংশন করেছ বৌমা তুমি। তোমার বিষাক্ত দন্ত না বাবা না, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। তোমার ওই পাপিষ্ট মুখ দিয়ে বাবা বলার অধিকার নেই। না বাবা। তুমি একটা দুরন্ত নাগিনী, ডাকিনি কি চলি বাবা, উলাঙ্গার নারী কোথাকার। তোমার মতো বৌমার কোনো স্থান নেই আমার রাজপ্রাসাদে। বেরিয়ে যাও তুমি। না ও মা, একটু বাবাকে বুঝিয়ে বলো না মা, বুঝিয়ে বলো না। ওগো, তুমি তো আমায় বলেছিলে আমি সতীলক্ষ্মী বৌমা নিয়ে এসেছি ঘরে, যে বোমার ধারাতে আমার পুত্র বেঁচে থাকবে। এই তো তোমার সেই বৌমা। শালিকা, সত্যি যদি আমাদের বৌমা সত্যি হয়, তার মুখশ্রী বাণী যদি সত্যি হয়, তবে বৌমাকে পরীক্ষা দিতে হবে আমার সামনে। যদি আমার চোখের সামনে বৌমা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তবে আমি ভাববো সতী নারী। বৌমা, বাবা, তুমি বলেছ না অগ্নিতে পুড়ালে পুড়ে হবে ছাই, হ্যাঁ আর গঙ্গার জলে ভাসিয়ে দিলে নাকি ফিরে পাওয়া যায়। অবশ্যই বাবা। এই কথা যদি সত্যি হয় বৌমা, তোমাকে ছুটে যেতে হবে আমার কদলী বৃক্ষ বাগানে। যদি আমার কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলে, তাহলে ভাববো তুমি সতী নারী। আর যদি কথা না বলে বৌমা, তাহলে ভাববো তুমি অসতী নারী। বেশ হবে বাবা। সরেকা, আমাদের হিন্দু ধর্মে সনাতন শাস্ত্রে যে মানুষ একটি বারের জন্য ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে, তাকে যে সুন্দর করে তুলসী তলায় শুইয়ে দিয়ে বুকের উপরে গীতা চাপিয়ে তার ললাটে হরিনাম লিখে দিতে, তাকে সাজিয়ে দিতে হয়। তুমি আমার সন্তানকে জ্ঞাতিগণ দিয়ে নিয়ে যাও তুলসী তলায়, সুন্দর করে আমার লখাইকে সাজিয়ে দেবে। কোথায় জ্ঞাতিগণ? তাই ভাবে গো। ওগো, তোমরা এসো, সকল জ্ঞাতিরা এসো। আজ আমার পুত্র লখাইকে ওই জ্ঞাতিগণ, নিয়ে চলো এই চম্পকের নগরে রাজপ্রাসাদে, ওই তুলসী ভিটায়